সো ভিউয়ার্স দেখেন যে আমাদের যে সিঁড়িটা করছি গ্রামের মোটামুটি লোক আসতেছে, সিঁড়ি দেখতেছে আর এখান থেকে চলে যাচ্ছে। তো এই যে বাড়ির মালিক, ওনার সাথে কথা বলবো আজকে। নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি বেসিক্যালি আছি কুমারখালী বেদবাড়িয়া। তো এই গ্রামে আমি একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আসছি। আমাদের গ্যাপটা রাখছে হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি প্লাস 11 ফিট 8 ইঞ্চি। এই স্কোয়ারে আমি এই রাউন্ড সিঁড়িটা করে দিব, যেটাকে বলা হয় স্পাইরাল, একবার ফুল একটা রাউন্ড শেপের সিঁড়িটা। তো এই সিঁড়িটা আমি কিভাবে করতেছি সেটা আপনাদের সম্পূর্ণ দেখা দেবো এই ভিডিওতে, তাই কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো যে কথাটা না বললেই না, চ্যানেলে যারা এখন নতুন আছেন তিনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? আর লাইক কমেন্ট তো মাস্ট বি করবেনই ওইটা। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের কুমারখালী। তো কুমারখালীতে যে ভাইয়া আমাদের নিয়ে আসছে, তো ভাইয়া হচ্ছে আমার হাসান ভাইয়া। তো হাসান ভাইয়ের সাথে একটু আলোচনা করব। তো হাসান ভাইয়ের কাছে শুরুটা হাসান ভাই শুরু করে দিবে। হাসান ভাইয়া, আপনার নাম দিয়ে আপনি শুরু করতে পারেন আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকগুলো যেন বুঝতে পারে যে এই জায়গাটা কোথায় আর আপনি কেমন করে আমাদের নিয়ে আসলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী, আমার বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা বেদবাড়িয়া গ্রামে। তো আজ থেকে 6 মাস আগে আমি যখন বাড়ি করব এরকম একটা প্ল্যান করতেছি। তো কিভাবে বাড়ি করব, ডুপ্লেক্স করব না এমনি সাধারণ করব, তো এই নিয়ে আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করি। ইউটিউবে দেখি একটা ডুপ্লেক্স বাড়ি করব, মনে মনে অনেক ডিজাইন নিজেই সিলেক্ট করি। করার পরে যখন সন্নিকটে, তো তখন একটা মাথায় একটা বিষয় আসলে রাউন্ড সিঁড়ি। এটা রাউন্ড সিঁড়ি একটা ডুপ্লেক্স বাড়ির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়, যার কারণে আমি রাউন্ড সিঁড়ি দেখার জন্য কারা করে এইরকম মিস্ত্রি খোঁজার জন্য অনলাইনে ঘাটাঘাটি করি বা ইউটিউবে দেখি। ইউটিউবে দেখার পরে আমি কয়েকটা চ্যানেল দেখি, তার ভিতরে আমার এই দাদা যে গৌতম দা আমাকে চুজ করার কারণটা, অনেকগুলো চ্যানেলে এই রাউন্ড সিঁড়ি দেখছি, দেখার পরে আপনার রাউন্ড সিঁড়িগুলো আমাকে অনেক ভালো লাগছে, যার কারণেই আমি আপনার সাথে যোগাযোগ করি, তারপরে আপনাকে এখানে নিয়ে আসার। তো যিনারা আবারও নতুন করে রাউন্ড সিঁড়ি করতে যাচ্ছে বা নতুন করে একটা বাড়ি করতে যাচ্ছে, তিনাদের জন্য কি বলবেন? তো যারা রাউন্ড সিঁড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি দিয়ে করবেন, কারণ আমার এলাকায় আমি যখন বলেছি যে একটা রাউন্ড সিঁড়ি করবো, অনেক মিস্ত্রি অনেকভাবে বলেছে যে আমি করে দেবো, এটা ব্যাপার নাকি, হ্যান ত্যান 7-17 অমুক জায়গায় একটা করেছি। তো সেই জায়গাটা দেখতে গেলে মনে হয়েছে যে ওটা কোনো রাউন্ড সিঁড়ি না। তো সেক্ষেত্রে আমি এলাকার কোনো মিস্ত্রিকে সাপোর্ট করি নাই। তো এলাকার মিস্ত্রিগুলো রাউন্ড সিঁড়ি করছে এর আগে, তো হ্যাঁ আশেপাশে 2-1টা করছে, ওটা জাস্ট নামের রাউন্ড, কিন্তু রাউন্ডের মতো না। তো আপনি ফুল স্পাইরালটা, যেটা আমাদের মিস্ত্রি ভাষায় যেটা বলছে স্পাইরাল সিঁড়িটা, এটাই কেন আপনি চুজ করলেন? মানে এই সিঁড়িটা আমার দেখে আমার কাছে একটু বেশি ভালো লাগছে, যার কারণে আমি এই সিঁড়িটি চুজ করছি। আচ্ছা, যার যার ভালো লাগে যেটা চুজ করে নিতে পারে। আর দাদা আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আমাদের যে দিয়ে সিঁড়িটা করাইলেন, আমাদের সিঁড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানুষজন আসতেছে দেখতেছে, তো অনেকের মুখে অনেক কথা তো শোনা যায় যে এই সিঁড়িটা আদৌ কি ভালো হইলো, আপনার কি পছন্দ হইলো সিঁড়িটা, মানুষে কি বলে? মানুষে অনেকেই বলতেছে যে অনেক সুন্দর হয়েছে, আর খারাপ তারাই বলতেছে যারা ওই সময় বলেছিল যে আমরাই করে দেবো, আমরা পারবো না, শুধু ওই ব্যক্তিগুলো বাদে সবাই ভালো বলতেছে। তাই আপনার কি মন থেকে বলবেন যে আপনার সিঁড়িটা কি পছন্দ? জি, আমরা যেভাবে সেট করে দিছি এটা কি আপনার মনের মতন হয়ে গেছে? জি, আপনারা যেভাবে সেট করেছেন আমার মনের মতো হয়েছে, বা আমি চ্যানেলে যেভাবে দেখছি আমার মনে হয় তার থেকে অনেক ভালো হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আজকে দাদার এখান থেকে চলে যাব, আর সাথে সাথে আপনাদের এই সিঁড়িটা কিভাবে করলাম আমরা টোটালি দেখাই দেবো। এটা আমাদের স্টার্টিং লাইন ছিল, তো আমরা এটা ইন্টারভিউ রাখে দিলাম। তো দাদাকে একটু লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন দাদার বাড়ির সিঁড়িটা কিভাবে করলাম। তো উনি আমাকে এখানে ইনভাইট করছে, ওনার বাড়ির কাজগুলো করার জন্য আসছি। তো উনি চাচ্ছেন একটা স্পাইরাল সিঁড়ি, যেটাকে গোল সিঁড়ি বলা হয়, ওটাকে করে দিব। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারা রাউন্ড সিঁড়ির কাজ করে নিতে চাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই হচ্ছে দাদার সিঁড়িটা, যে সিঁড়িটা উনি চুজ করছে আর যে সিঁড়িটা আমরা করলাম। তো এই যে আমরা দাদা কিন্তু এই ছাদটাও রাউন্ড করাই নিছে, যে এই যে সিঁড়িটা যেভাবে গোল আছে সেম ছাদটাও গোল করে এখানে রাউন্ড করা আছে। আর দেখেন সিঁড়িটা কিন্তু ফুল একটা স্পাইরাল, আপনার ফুল গোল। আর নিচে দাদা চাচ্ছিল যে নিচে 3টা স্টার্টিং লাইনের ধাপগুলো ওটা যেন বাঁকা বাঁকা থাকে, তো আমি হালকা বাঁকা দিয়ে দিচ্ছি, ওটা ঢালাইয়ের পরে আর একটু বাঁকা চলে আসবে, তার জন্য বেশি দেয় নাই। তো এই হচ্ছে সিঁড়ি প্রসেসিং। তো আমাদের যে ধাপের ইনসাইডটা রাখছি, তো ইনসাইডটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি, আউটসাইডটা হচ্ছে 15 ইঞ্চি, আর প্রত্যেকটা রাইজার লাগানো আছে হচ্ছে আমার 5 ইঞ্চি করে। আর যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের ইলেকট্রিকের যেটা লাইটিং এর যে ব্যবস্থা আছে এখানে, ওই লাইটিং এর ব্যবস্থাটা করে দিচ্ছে। তো আমাদের এই স্পেসটা হচ্ছে আমাদের 11 ফিট 8 ইঞ্চি করে, আপনার এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আপনার 11 ফিট 8 ইঞ্চি আছে,
প্লাস এখান থেকে শুরু করে আমার সিঁড়ির স্টার্টিং লাইন ওই এই পর্যন্ত আমার 11 ফিট 8 ইঞ্চি আছে। তো এই স্পেসের মধ্যে আমি সিঁড়িটা করে দিচ্ছি। আমার এটা সেন্টারিং করার পরে আমি এটা শাটারিং করতে শুরু করে দিচ্ছি। যেটা আমার সেন্টারিং করার দরকার ছিল সেটা আমি করে ফেলছি। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, আমার ফ্লোর ঢালাই থাকলে সুবিধা হয় সেন্টারিংটা করতে। তো এখানে ফ্লোর ঢালাই নেই, আমরা এই যে বালুর উপরে এটা সেন্টারিং করে নিচ্ছি। প্লাস মাঝখানে যেটা মিডিল সেন্টার আছে আমার, তো এই মিডিল সেন্টারে একটা রড পুঁতছি, এই যে রডটা দেখতে পাচ্ছেন। আর এই রড থেকে আমার মাপযোগগুলো বাহির হচ্ছে। আর এই পাশে দেখেন যে আমি স্টার্টিং লাইন শুরু করে দিয়েছি অলরেডি, আমি 5টা স্টেপ লাগাই ফেলছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন কাজ করি যখন ওইটা খেয়াল করবেন যে আমার দেখেন যে আমার দুটা মাথায় আপনার রানারগুলো যেভাবে লাগাই আমি দুইটা মাথায় কিন্তু আমার লেভেল থাকে। এই লেভেলটা কিন্তু আপনাদেরও থাকতে হবে। এই লেভেলটা যদি না থাকে তো সিঁড়ি মনে করেন যে ওটা আর হবে না, ওটা আবার নতুন করে করতে হবে। আর সব থেকে বিশেষ এখানে গোপনীয় কিছু টিপস আছে, এগুলো আস্তে আস্তে করে আপনাদের জানাই দিব। আপনারা এই টিপসগুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে কাজ সম্পূর্ণভাবে করতে পারবেন। তো যেটা দেখতে পাচ্ছেন ওই যে এটা আমার সিঁড়ির প্রসেসিং, এইভাবে করে আমি প্রসেস করে নিচ্ছি। এটা কিন্তু স্পাইরাল, একবার ফুল গোল। তো এই গোলটাকে আমি সুন্দর করে সাজাই নিব। আর আপনারাও একটু মনোযোগ সহকারে দেখবেন। আর একটু অবশ্যই এই ভিডিওতে ফুল একটা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক কমেন্ট তো মাস্ট বি করবেনই। মোটামুটি রড বাঁধা হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, ওই যে টপ নেটের যে রডটা আছে এগুলো বেঁধে কমপ্লিট করে দিব। আর যেটা দেখতে পাচ্ছেন যে এই ছাদটা রাউন্ড হচ্ছে, সিঁড়ি যেভাবে আছে সেম ওভাবে রাউন্ড করে দিচ্ছি টোটালি।